আজ থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের ৬ সমন্বয়কের মুক্তির নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। আজ সোমবার সুপ্রিম কোর্টের ২ আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা ও মঞ্জুর আল মতিন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। বাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের। এদিকে রিট আবেদনের ওপর আদেশ প্রদানের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ দুপুরে অনুষ্ঠিত শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। জানা গেছে, রিট আবেদনের ওপর শুনানি বিচারপতি খুরশিদ আলম সরকার ও বিচারপতি মোহাম্মদ মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হতে পারে। বাংলাদেশে সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থার সংস্কার চেয়ে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন সারা দেশের শিক্ষার্থীরা। আন্দোলন ব্যাপক আকার ধারণ করলে দেশ জুড়ে সংঘাত সহিংসতাও চরম রূপ ধারণ করে। সংঘাত দমনে পুলিশ বিভিন্ন সময় গুলি করেছে। পুলিশের গুলিতে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ নিহত হয়েছেন। এছাড়াও সহিংসতার ঘটনায় পুলিশ ও সাংবাদিক সহ ২০০ জনের অধিক নিহতের খবর পাওয়া গেছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে। এদিকে গত ১৮ জুলাই গঠিত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন এরই মধ্যে সহিংসতার ঘটনায় কাজ শুরু করেছে। এছাড়া হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় বেশ কয়েকটি বিভাগীয় তদন্তও পরিচালিত হচ্ছে।